জানুয়ারি মাসের 2013-তে পেশেন্টের ওটি হয়, তারপরে বোন ফ্ল্যাপটা প্রিজার্ভ ছিল আমাদের ওটিতে। দেয়ার আফটার পেশেন্ট যখন ছুটি হয়ে যায়, তারপরে অনেকবারই চেষ্টা করা হয়েছে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে, যে পেশেন্ট কেমন আছে সেটা জানবার জন্য, বা পেশেন্টের রিকভারি কীরকম হচ্ছে। আর যেখানেই থাকুন না কেন, আলটিমেটলি তো বোন ফ্ল্যাপটা লাগানো হবে, সেই জন্য সেই বোন ফ্ল্যাপটা যাতে ওরা ফেরত নিয়ে যান বা কবে নেবেন সেরকমভাবে উই হ্যাভ ট্রাইড টু ট্রেস দ্য পেশেন্ট পার্টি, কিন্তু সামহাও সেটা সম্ভব হয়ে ওঠেনি। তারপরে যেহেতু এটা ওটিতে প্রিজার্ভ হয়েছিল, ওটিতে আমরা খবর পাঠাই। ওনারা তার মধ্যে একবার দুবার বোধহয় এসেও ছিলেন কি ফোন করেছিলেন। ওটি কুড নট গিভ আস আ ভেরি স্যাটিসফ্যাক্টরি আনসার। তারপরে যখন 20 তারিখ বোধহয় মোস্ট প্রবাবলি ওনারা এসেছিলেন, যে ওনারা সে নিয়ে যেতে চাইলেন, সেদিন যখন ওটিতে দেখা গেল দ্য বোন ফ্ল্যাপ কুড নট বি ট্রেসড, ইট ওয়াজ মিসপ্লেসড ফ্রম দ্য ওটি। তখনই আমরা একটা চিঠি দিয়েছি যে we have admitted that the bone flap is not traceable at present, which is in fact an apology from our side, and we have admitted that we have not been able to trace the bone flap. আরো কিছু পেশেন্টের আমাদের বোন ফ্ল্যাপ যাদের রাখা আছে, প্রত্যেকের কিন্তু রাখা আছে। সামহাও আমি জানি না কেন, ইট ইজ ভেরি আনফর্চুনেট, কিন্তু এই মিস্টার অর্ণব দত্ত বোন ফ্ল্যাপটা পাওয়া যাচ্ছে না। এই যে বোন ফ্ল্যাপের যেহেতু আমরা we could not give them the bone flap, ওনারা যেরকম টাইপ অফ বোন ফ্ল্যাপ ওনার অপারেটিং সার্জন এখন ইউজ করবেন, we will reimburse the amount for the bone flap.